গুড মর্নিং এভরিওয়ান। বারটা হলো মঙ্গলবার, সোমবার বলছিলাম, মঙ্গলবার। তো দেখো, মাছটা আসার কথা ছিল সকাল সকাল, অনেকটা দেরি করে ফেললো, প্রায় 12:30টার মতো বেজে গেছে। কিন্তু ভাবলাম যে না, নিয়ে নিই মাছটা। ওর মাছটা যতই বেলা হোক না কেন, মাছটা ওর ভালোই থাকে, এই ভাইটার মাছ আর কি। তো নিয়েছি আর কি 3টে মাছ। তো ভাবলাম যে না, অনেকটাই, ওই দেখো মাছটা নিয়েছি। আর গরমে কি বলবো, আমি কালকের ভিডিওতে কোনো কথাই বলিনি, কারণ পুরো শুধু সারাটা দিন শুধু অতিরিক্ত গরম ফেলছে এখন। তো মাছগুলো এখন একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে এখন আর কি তরকারি বানাবো। তরকারিটা বানানো তোমাদের সাথে শেয়ার করতে পারি, দেরি হয়ে গেছে অনেকটা, মানে স্নান করতে করতে পুজো দিতে দিতে। তো আলু সেদ্ধ করে, ডিমের আলু সেদ্ধ করেছিলাম, সেই ডিমের আলুটা দিয়ে বানিয়ে নেবো, কারণ ফেলবো না আলুগুলো। আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আর কি করে নেবো। গরমের মধ্যে তো যত কম রিচ খাওয়া যায় ততই ভালো। তো এই স্নান দান করে তুলসী পাতা নিচে, দিদা তো ফুল তুলে দেওয়া, দিদা তুলসী পাতা তুলে দিয়ে দেয়নি। তো দিদাও তো ভালো, মানে একলা একলা ফুল তোলা, তুলসী পাতা তোলা, সব কিছুই দেখবে একটা ইয়ে থাকে। তো ভাবলাম আমি তুলসী পাতাগুলো তুলে নিই। আর আমি অল্প অল্প করেই নিই আর কি, কারণ দেখো নষ্ট করে তো লাভ নেই। আজকে বাড়িতে গাছ আছে বলে, আমাদের বাড়িতে প্রায় 3-4টের মতো গাছ আছে আর কি, ছোটো ছোটো এরকম। এইটাই একটু বড় গাছ, সবগুলো ছোটো ছোটো গাছ আর কি। তো এখন তো নষ্ট করবো না, না শিলংয়ে এত বছর থেকেছি, কিনে ঠাকুরকে দিয়েছি। আর এখন আমার কেন জানি ফুল বলো, তুলসী পাতা বলো, বেলপাতা, ওগুলো মানে ওয়েস্ট করতে সত্যি এতটা খারাপ লাগে। তো এই যে গাছে বেলপাতা যার পাড়া তোমাদের দেখাইনি, কয়েকটা বেলপাতাও গাছ থেকে নিয়ে নিয়েছি, কারণ যেহেতু পূর্ণিমা, তো বাবার মাথায় একটু জলও দেবো, দুধও দেবো, আর একটু ফুল বেলপাতাটাও দেবো আর কি। বেলপাতা আমি মানে রোজ দিনই দিই, ডেলিকারি আমার ইয়ে থাকে বেলপাতা দেওয়ার, কিন্তু শুকনো বেলপাতাগুলো দিই। আজকে বললাম গাছ থেকে একটু পেরে দিই, কারণ গাছটা ছোটো তো, আমরা এতটা বেশি পারতে চাই না। আর দেখুন দিয়ে দিলাম শিব ঠাকুরকে, দিয়ে পুজোটা কমপ্লিট করলাম, করে এখন খেতে বসবো। খেতে বসেছি, মাছ তরকারি করলাম আলু দিয়ে, মাছ কাঁকরোল ভাজা। অনেকক্ষণ আগে থেকে ভিডিও শুরু করেছি, কিন্তু ভিডিও আর সামনে আসা হয়নি। আজকেও খুব গরম, আর একদিকে ভালো গরম হলে রৌদ্রটা তো আছে। তো এখন যাচ্ছি মামাকে নিয়ে, যে স্কিউরিয়াল দেখছি টিউশনে, দেখছি তো জানা টিউশনে। আর আসার সময় মামামের হরলিক্স নিয়ে আসবো। হরলিক্স আনা হয়নি, আমার মেয়ে খালি যে মানে শুধু যেটা মিল্ক খেতে চায় না, হরলিক্স না দিলে। হরলিক্স নিয়ে আসতে হবে, আর 2-1টা ফল নিয়ে আসবো। কারণ কি হয় বলো তো, খাওয়ার ইয়ে নেই, দিদাও আজকে দেবে আর আমিও দেবো, খাওয়ার ইয়ে কোথায়, 2-1টা নিয়ে দেবো, নিয়ম রক্ষা করলেই হলো। টিউশন দিয়ে তারপরে নিয়ে আসবো, সামনের দোকান করে দোকান আনবো, আনালে সন্ধ্যের সময়। তারপর মেয়েকে টিউশন দিয়ে চলে আসলাম আর কি একটু দোকানে। দোকান থেকে হরলিক্স, আটা, ওটা যেগুলো পূর্ণিমার লাগে, দুধ টুধ এগুলো নিলাম, আলাদা করে কিনতে হয় তার জন্য। আর মামামের হরলিক্সটা আর কি মানে ফুরিয়ে গিয়েছিল, নেই, শেষ হয়ে গেছে। মামামের জন্য একটা ডিম সিদ্ধ, দুপুরবেলা ডিম সিদ্ধ করেছিলাম রান্নার জন্য, হয়ে গেছে বলে আর ইয়ে করা হয়নি, ডিমটা রান্না করিনি ভাবলাম। তো 3টা ডিম সেদ্ধ করেছিলাম, বাবাকে দিয়ে দিলাম একটা, মামামকে একটা দিয়ে দিয়েছি। আর রাত্রে মাছ খাওয়া হবে, আর রাত্রে বেলা আমি একটা খেয়ে নেবো। রাত্রে আর গরমের সময় দেবো না, গরম তো। মেয়েকে আর দুধ দেবো না, কারণ মাও ওই নতুন করে পুজো দিচ্ছে, আমি এখানে ঠাকুরকে দেবো, তাহলে আর দুধ দেবো না, প্রসাদ উসাদ খাবে তো, রাত্রে ভাত খেতে দেবে না। কালকে কিন্তু অনেক মর্নিংয়ে স্কুল, তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। আর বলাই হয়নি গুড ইভিনিং এভরিওয়ান, মানে হজগরলো ভিডিও করছি, বুঝতেই পারছো কী হারে গরম। আর আমার মানে সকাল থেকে ফেসে কি এই নিয়ে, আজকে এই নিয়ে আমি এখন আবার ধোবো গা, 6বার হবে, দিতেই আছি, শুধু জল ঢালতেই আছি, জ্বালতেই আছি। বলছে যে জ্বর আসবে, এখন জ্বর আসলে ট্যাবলেট আছে, কিন্তু সহ্য করতে পারছি না সত্যি, মানে অশান্তি লাগছে। আর মাথার ভিতর মানে বলে বলে পুরো ভিজে, পুরোটা। মামামকে ডিমটা দিয়ে চলে আসলাম আর কি এই ঘরে, আমাদের যে নতুন ঘর এদিকে বাবা বানিয়েছে, সেটার মধ্যে আর কি আজকে আর কি আমাদের ঠাকুরের আর কি মানে গুরুদেবের আর কি, এমনিতে যেমন পূর্ণিমা, তো গুরুদেবকে তো পূর্ণিমার সময় দেওয়া হয়, তো ঘট উঠ বসানো হচ্ছে, তো সেটার পুজোতে। আর আমাদের পিছনে আর কি জেঠু আছে, উনি এসে পুজো করে দেবেন আর কি, উনি যেহেতু ব্রাহ্মণ। তো দেখো দিদা পুরো রেডি করে দিয়েছে, আমি আর কিছু এবার কিছু করতে পারি, নেওয়ার সময় এগুলো সব নিয়েছি, কিন্তু আনার সময় পারিনি, কারণ মেয়েকে নিয়ে টিউশন যেতে হতো। তো আমার ঘরে আমি আজকে দেবো, কালকে আমি আর দিইনি ফুটো পাটার মধ্যে, পূর্ণিমা তো আছে, এই দিদা এখানে দিচ্ছে। আর আমি না লাইটটা লাগিয়েছি, তো ভালো করে লাগাতে পারিনি, তো সামনে লাগিয়ে দিদা কথা বলছে জানি। দিনটা অনেক
অনেক ভালো পূর্ণিমার দিন। আর আমাদের সবসময় আর কি সত্যনারায়ণ, মানে সত্যনারায়ণ বলছি, গুরুদেবকে, সত্যনারায়ণই বলতে গেলে গুরুদেবকে দেওয়া হয়, ঘট উট বসানো হয়, ঠাকুরকে পুজো দেওয়া হয় ভালো করে। তো এই যে মানে এখন আর কি করে দিচ্ছি যোগিনাশী কর্মী জ্ঞানী গোস্বামী চরণ, বিষ্ণু শর্মা বিষ্ণু প্রিয়া সত্যনারায়ণ, ভক্ত ভক্তি ভগবান তিন রূপহর, পতিত পাবন গুরু সত্যনারায়ণ, যাহার কৃপায় তরে তিন ভুবন, ব্রহ্মায়াদি সর্বশক্তি পরাশক্তি দাত্রী, চণ্ডা চামুণ্ডা চণ্ডা দুর্গা শিবা দুতি, অসরি কিন্নরী বন্দ ডাকিনী যোগিনী, ছয় রাগ ছয় ঋতু 36 রাগিনী, বন্ধ দিল বেদান্ত বেদান্ত বিদ্যাগণ, যত ব্রহ্ম ঋষি দেব মুনির চরণ, অতঃপর বন্দিবর হিম রাম রূপ, ত্রিদশের চতুর্দশ ভুবনের ভূপ, পুরাণকে তামবার কলমা সংহতি, সুফিকা পীরের পায় প্রচুর প্রণতি, 700 আউলিয়া বন্দি কর জোরে, ফণীন্দ্র নগেন্দ্র। তো এই যে মা প্রসাদ দিয়ে গেল, কাপের মধ্যে সিন্নি আর প্রসাদ আর কি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ নোট করে দেখো, নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি।